মিনাসান কন্নিচিওয়া। তো আজকে আমরা শিখব গুড়াইয়ের ব্যবহার, যে জাপানি ভাষার মধ্যে আমরা গুড়াইটাকে কোন কোন জায়গায় এবং কেমন কেমন ভাবে ব্যবহার করতে পারি। তো আজকের এই ভিডিওটিতে আমি খুব সুন্দরভাবে আপনাদের বিশ্লেষণ করে বুঝিয়ে দেবো যে গুড়াইটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। তো আজকের ভিডিওটি শুরু করা যাক। গুড়াই কথাটাকে আমরা সাধারণত সময়ের সাথে অথবা পরিমাণ বোঝাতে ব্যবহার করে থাকি, প্রায় অথবা মতো হিসাবে ইউজ হয়ে থাকে গুড়াইয়ের। যদি কিছু ছোট ছোট উদাহরণ দিই তাহলে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে বুঝে যাবেন যে গুড়াইটাকে আমরা কিভাবে ব্যবহার করব। আমি প্রায় 1 ঘন্টা পড়াশোনা করেছিলাম। ইচি জিকান গুড়াই, 1 ঘন্টা মতো পড়াশোনা করেছিলাম। ইচি জিকান গুড়াই বেঙ্কিও শিমাশিতা। খুব সোজা জিনিস, 1 ঘন্টা মতো পড়াশোনা করেছিলাম। ইচি জিকান গুড়াই বেঙ্কিও শিমাশিতা, 1 ঘন্টা মতো পড়াশোনা করেছিলাম। আরেকটি উদাহরণ, প্রায় 1000 ইয়েন থাকলে যথেষ্ট। 1000 ইয়েন গুড়াই আরেবা তারিমাস। 1000 ইয়েন মানে 1000 ইয়েন গুড়াই মতো, 1000 ইয়েন মতো থাকলে যথেষ্ট। বলছে 1000 ইয়েন গুড়াই আরেবা, আরিমাস মানে আছে, আরেবা মানে থাকলে যথেষ্ট, তারিমাস। এই ছিল কিছু ছোট ছোট উদাহরণ, যেখান থেকে আমরা বুঝে গেলাম যে আমরা গুড়াই কথাটাকে কিভাবে কোন কোন জায়গায় ব্যবহার করতে পারি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্ট করতে পারেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক। বাই বাই, সায়োনারা।